নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানিয়ে দেখাবো ভেজিটেবিল চপ। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গাজর, বিট, আলু, আর নিয়েছি এখানে বেসন, লেড়ো গুঁড়ো, বাদাম, এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে। ভাজা মশলার জন্য আমি নিয়ে নিয়েছি ধনে, জিরে, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এদিকে নিয়েছি হলুদ, নুন আর চিনি। এইবারে আমি বিট, গাজর আর আলুটা গ্রেট করে নেব। আলুটাকে গ্রেট করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ভাজা মশলাগুলো ভেজে নেব। জিরে, ধনে, এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ, এটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি শিলে দিয়ে গুঁড়িয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। বিট আর গাজরটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। কড়ার ঢাকনাটা একটু দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট মতন আমি ঢাকনাটা দিয়ে রাখবো। এবারে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা গ্রেট করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। বিট গাজরের সাথে মিক্সড করে নেব। এরপরে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। চিনি, নুন স্বাদ মতন, লেড়ো গুঁড়ো, বাদাম, এটাকে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আমি। এবারে যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। এটা হয়ে গেছে আমার রেডি। এবার আমি ঢেলে নেব। ময়দাটা জল দিয়ে আমি গুলে নেব। আমি ভেজিটেবিল আকারে লম্বা করে নেব। সব আমি ভেজিটেবিল আকারে সব করে নিয়েছি। আমি এটাকে এইভাবে করে নিচ্ছি। এবার ময়দা দিয়ে যে গুলে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি।
এবার লেড়ে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব। এবার আমার রেডি হয়ে গেছে সবগুলো। এবার আমি ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি আমি। হালকা আঁচে আমি ভাজবো, তাহলে ভালোভাবে সে ভেতর থেকে হবে। গ্যাস জোরে করবেন না তোমরা। ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নেব। বন্ধুরা, আমার ভেজিটেবিল তৈরি হয়ে গেছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।